ঝড়ের তাণ্ডব কিন্তু উপকূল থেকে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই উপকূলকে কিন্তু আসলে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং এখন কিন্তু আমরা রয়েছি বগুড়া উপজেলার যে জিনতলা নামক যে স্থান রয়েছে সেখান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে বিষখালী নদী রয়েছে এবং বঙ্গোপসাগরে যে মোহনা সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে। এবং এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি কিন্তু বাতাস অব্যাহত রয়েছে এবং বড় বড় ঢেউ কিন্তু আসতে পড়ছে। এই যে বিষখালী নদী থেকে কিন্তু বড় বড় ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে কিন্তু এই যে ঘরগুলো আসলে ভেঙে ফেলছে। এই আসলে এতক্ষণ আগেও আমরা এই ঘরগুলো কিন্তু সচল এবং দেখেছি। এখন কিন্তু আসলে সেই ঘরগুলো কিন্তু আসলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বিষখালী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তো এখানে উপকূলবাসী তারা কিন্তু আতঙ্কে রয়েছে। এই রিমাল ঘূর্ণিঝড়টি কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ আসলে আবহাওয়া অফিসের তথ্য মতে সন্ধ্যা নাগাদ সেটি কিন্তু আঘাত হানবে এবং বর্তমানে কিন্তু আসলে সাগর এবং নদীতে কিন্তু জোয়ার রয়েছে এবং এর তাণ্ডব কিন্তু এখন আসলে পুরো জুড়ে আসলে বইতে শুরু করেছে এবং সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবত আসলে সেই তাণ্ডব চলছে। এবং এতে কিন্তু এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে এবং গাছপালা এবং এখানে অনেক ঘর আসলে আমরা দেখেছি পানিতে তলিয়ে গেছে। স্বাভাবিক জোয়ারের যে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 ফুট বাড়ি বৃদ্ধি পেয়েছে এবং অনেক ঘর কিন্তু তলিয়ে গেছে এবং তারা যে রান্না করবে সেই ব্যবস্থাটা কিন্তু আসলে দুপুরে নেই এবং তারা কিন্তু না খেয়ে থাকবে। এবং এখানে আমরা দেখেছি উপজেলা পরিষদের পক্ষ থেকে এর আগেও মাইকিং করা হচ্ছে, কিন্তু আসলে এই যে আমরা যে জায়গায় রয়েছে দুর্গম একটি জায়গা এবং দুর্গম একটি এলাকা, এখানে কিন্তু আসলে পড়াশোনা পৌঁছতে পারেনি আমরা, এখান পর্যন্ত আমরা দেখি নাই। এবং আপনাদের যদি দেখাই যে কী পরিমাণ বাতাস, হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও আসলে বুঝতে পারছেন যে কী পরিমাণ তাণ্ডব যে চালাচ্ছে, সেটি কিন্তু আসলে কিছুটা হলেও আসলে আপনারা বুঝতে পারছেন। এবং যদি দেখাই এই ঘরগুলো কিন্তু আসলে একেবারেই কিন্তু নিয়ে যাচ্ছে আসলে এই যে বিষখালী নদী, সেটি কিন্তু আসলে সে কিন্তু আসলে গ্রাস করে ফেলছে একেবারে। দেখাই যে কিছুদিন আগেও এই ঘরগুলো বা এই যে গাছগুলো আসলে আমরা শশাও দেখেছি এবং বেরিবাদের উপরে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে আসলে নদীর মধ্যে নিয়ে যাচ্ছে এবং এই ঘরটি হয়তো ঘর আসলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঘরের ভিতর থেকে নিচে কিন্তু পানি দেখা যায়, অর্থাৎ নিচে কিন্তু একেবারে গর্ত হয়ে তারপর কিন্তু আসলে ঢেউ আছড়ে পড়ছে সেই ঘরের ভিতরে। আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই অনেকেই কমেন্ট করছেন যে কোন জায়গা থেকে আসলে এটি আসলে আমরা সংযুক্ত হয়েছে। এটা বরগুনা পাথরঘাটা উপজেলার যে জিনতলা যে নামক যে জায়গাটি রয়েছে সেখান থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন এত আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে মাছ ধরার যে ট্রলার সেটি কিন্তু নিয়ে আসলে সমুদ্রে আসলে সাহসী জেলেরা রয়েছে, তো সেটি কিন্তু আসলে আমরা দেখছি। এবং এখন বর্তমানে আপনারা জানেন যে 65 দিনে অবরোধ চলছে, যার কারণে কিন্তু গভীর সমুদ্রে ট্রলারের সংখ্যা অনেকটাই কম। যদিও কিছু সংখ্যক ট্রলার জানতে পেরেছি যে আসলে এই অমান্য করে, নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিন্তু চুরি করে মাছ শিকার করছে, তারপরও সেই সংখ্যাটা অনেকটাই কম। এবং এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আসলে এই যে ঘূর্ণিঝড়ের তীব্রতা সেটি কিন্তু আসলে আস্তে আস্তে যতই সময় গণিয়ে আসে অতই আসলে এই তীব্রতা আসলে বাড়ছে। এবং এটি কিন্তু আসলে এই এলাকাকে 10 নম্বর বিপদ সংকেত রাখা হয়েছে এবং এটি কিন্তু সন্ধ্যা নাগাদ থেকে শুরু করে রাত্র 10টা থেকে 12টার ভিতরে আসলে এই ঘূর্ণিঝড়টি এই এলাকায় আসলে থেকে অতিবাহিত হবে, এমনটি আসলে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে গাছগুলো কিন্তু একেবারে উপরে ফেলার আসলে সেই অবস্থায় চলে গেছে। এবং এই যে গাছগুলো আসলে আমরা দেখেছি এতক্ষণ আসার পরও যে উপরে আসলে এই যে বেরিবাদের উপরে ছিল সেগুলো কিন্তু আসলে ভেঙে একেবারে সাগরে আসলে নিয়ে গেল এবং ফাটন হচ্ছে কিছুক্ষণ পরপর কিন্তু এইগুলো ফেটে আসলে মাটিগুলো আসলে দশ নামছে।